কিন্তু হঠাৎ শেখর তুমি মন্দিরে যাবে কেন? না, কাজটা পেলাম তো ওনার আশীর্বাদে, তাই ভাবছিলাম একবার গিয়ে ওনাকে বলি আমি যাকে মনে মনে সবসময় ডাকছি তাকেও যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। ঠিক যেন বনি, তাই না? মাঝে মাঝে মনে হচ্ছে সোমনাথদার কথাটাই ঠিক না তো। চলো চলো শেখর, এসো আমার সঙ্গে, এসো, কোনো কথা শুনবো না, বসো। আমাদের সঙ্গে তুমি ডিনার করবে, বসো। না পিসি, শুনুন, আমি খাবো না। খাবো না মানেটা কি? বলেছো তো এবার থেকে তোমার রোজগার তুমি তুমি দেবে, তাহলে এত ইতস্তত করছো কেন? বসো, এসো, বসো। দাঁড়াও বৌদি, আমি সোমনাথদার চালটাই একটু অন্যভাবে চাল। এসো সবাই, এসো খেতে বসো। চলো। সিস্টার অনামিকা, আপনিও বসুন। বৌদি তুমিও বসে করো। পল্লবী, তুমি স্যালাডটা সার্ভ করো। পল্লবী, শেখরকে দুটো মাছ দিও, ও মাছ খেতে খুব ভালোবাসে। ব্যাস ব্যাস ব্যাস, আলাদা। আর সিস্টার অনামিকাকে একটু বেশি করে চিকেন দিও, উনি তো চিকেন খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন, তাই তো নাকি? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। ভালোবাসতাম ছোটবেলায়। এখন অনেক বছর হয়ে গেছে আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে আপনি কি খাবেন বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। পান্তা ভাত, আমাকে একটু পান্তা ভাত এনে দিতে পারবে? আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাত আমাদের বনি তো কোনোদিন মুখে দিয়েও দেখেনি। আপনি কি বললেন? আপনি কি খেতে ভালোবাসেন? পান্তা ভাত? হ্যাঁ, পান্তা ভাত, ওটাই আমার ফেভারিট। আমার মা নিজে হাতে করে আমাকে পান্তা ভাত খাইয়ে দিতেন। মায়ের হাতের পান্তা ভাত খুব মিস করি, জানেন। এ কথা শুনে আপনি এত অবাক হচ্ছেন কেন? এটাই তো স্বাভাবিক। আমার মা গ্রামের মেয়ে, সে তার মেয়েকে ভালোবেসে পান্তা ভাত খাওয়া শেখাবে, এতে অবাক হওয়ার কি আছে? আপনার মা গ্রামের মেয়ে ছিলেন? হ্যাঁ, বলতে পারেন একদম আদর্শ গায়ের বধূ। মাকে নিয়ে বনি বরাবরই বড্ড বেশি সেন্সিটিভ। মাকে নিয়ে কখনোই মিথ্যে কথা বলবে না। আমরা যে কি বোকামো করি না, সোমনাথদাকেও আর কি দোষ দেব? আমরা নিজেরাও সিস্টার অনামিকাকে আমাদের বনি ভেবে ভুল করছি। বোকার হদ্দ মাস্টারনিটা। বড়লোক বাড়িতে এসে মাছ মাংস না খেয়ে কি খাবে? না চারটি পান্তা ভাত। বনির মতো উনিও পান্তা ভাত খেতে ভালোবাসেন? মায়ের হাতে বনি পান্তা ভাত খেতে কত ভালোবাসতো, কত তৃপ্তি করে খেত। কেন এনার সাথে সবকিছু ওনার মিল? কেন? পান্তা ভাত, এই যে পান্তা ভাত এসে গেছে, নিন এই আপনার পান্তা ভাত। থ্যাংক ইউ বিমল দা। বিমলদা, আমার জন্য একটু পান্তা ভাত হবে? আমিও পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। শহরে এসে এত বড় বাড়িতে থেকেও আপনি এতটুকু পাল্টাননি গিয়েও ভূত, ঠিক সেই আগের মতোই আছেন।
নাও তোমার পান্তা ভাত। কি গো মাস্টারনি, তুমি আমাকে কাঁটা চামচ দিয়ে খাওয়া শেখালে আর নিজে এখন হাত দিয়ে চটকে খাচ্ছ? এটাই খুব ভালো দেখাচ্ছে। যে খাবারের জানিও স্পুন দিয়ে পান্তা ভাত খাওয়ার কোনো মজা নেই। আরো ভালো হতো যদি মাটিতে বসে খেতে পারতাম। কিরে পারুল, শুধু নিচে খেলে হবে? তোকে তো তোর বরের মন জয় করতে হবে। নে, এবার মাঠে নেমে পড়। এটা না, পান্তা ভাতের সঙ্গে চটকে খেতে খুব ভালো লাগে লঙ্কাগুলো। না না, ওনাকে লঙ্কা দিও না, উনি একদম ঝাল খেতে পারেন না। এই রে, বনি হুট করে এটা কি বলে বসলো? তা মাস্টারনি, তুমি কি করে জানলে যে আমার বর ঝাল খেতে পারে না? এবার কি করে সামলাবে বনি? শেখর নিজেই এত ঠান্ডা ছেলে, সেজন্যই বোধহয় ভেবেছে। না, এটা তো কোনো কথা নয়। আর আমি কথাটা ওকে জিজ্ঞেস করেছি, আমি ওর মুখ থেকেই শুনতে চাই। এই যে মাস্টারনি, কি হলো? চুপ করে আছো কেন? জবাবটা দাও। তুমি কি করে জানলে যে আমার বরের ঝাল পছন্দ নয়? বলুন, আপনি কি করে জানলেন? সত্যি তো আমি ঝাল খেতে পারি না। আসলে আমি নিজে একদম ঝাল খেতে পারি না, তো তাই নিজের কথা বলতে গিয়ে ওনার কথা বেরিয়ে গেছে। না, মোটেও নয়। এই কথাটা তো আমার ঠিক হজম হলো না। এই যে মাস্টারনি, একটু ঝেড়ে কাশো তো, ব্যাপারটা কি? হ্যাঁ, পারুল, উনি তোমার টিচার। সিস্টার অনামিকার সঙ্গে তুমি এভাবে কথা বলো না প্লিজ। সামান্য একটা ব্যাপার নিয়ে এত প্রশ্ন করার কি আছে তোমার? সুমি, উত্তরটা সিস্টার অনামিকাকেই দিতে দাও। তুমি কেন মাঝখান থেকে কথা বলছো? তোমার কেন তো গায়ে লাগছে? হ্যাঁ, কি হলো মাস্টারনি? এখন চুপ আছো কেন? সবাই শুনতে চায় তোমার উত্তরটা। উত্তরটা দাও। একদম তাই। এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। আপনারাই তো বললেন সিস্টার অনামিকা যেন আমাদের বনি, দুজনের মধ্যে কত মিল। তা সেই আমার মুখ দিয়ে যদি বনির কোনো জানা কথা আমার অজান্তেই বেরিয়ে যায়, তাতে ধরে নিন না যে স্বয়ং ঈশ্বরই এই কথা আমাকে দিয়ে বলিয়েছেন। দেখলে, ব্যাপারটা খুবই সাধারণ। আমি বলছিলাম না, তোমরাই সবাই ব্যাপারটা নিয়ে শুধু শুধু। এই যে পিসি, ওর হয়ে ঝাল টানাটা বন্ধ করবে, নাহলে এই লঙ্কাগুলো কিন্তু তোমার মুখে গুজে দেবো আমি। পারুল, উনি তোমার গুরুজন,
এ কিভাবে কথা বলছো? গুরুজনদের শ্রদ্ধা করার জন্য কোনো গ্রুমিং দরকার হয় না, ওটা মন থেকেই আসে। তোমার যখন এই বয়সেও সেই সেন্সটা হয়নি, তখন আমি বলতে বাধ্য হচ্ছি তুমি অন্যায় করেছো। তুমি এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চাইবে। না, চাইবো না। আমার বই গেছে ক্ষমা চাইতে। তুমি আমার কথা শুনবে কিনা বলো। না শুনবো না। না শুনলে কি করবে? কি করবে? বেশ, তাহলে আমি মিস্টার চ্যাটার্জিকে এক্ষুনি ফোন করছি। আমি ওনাকে জানাবো যে পারুল কোনো সভ্য সমাজে থাকার যোগ্য নয়। ওকে এ বাড়িতে রাখলে আপনারই অসম্মান হবে। মেরেছে রে, বাপ খেপলে তো আর খাপ খুলতে পারবো না। পিসি, আমাকে ক্ষমা করে দাও। পিসি, আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আর কখনো হবে না আমার। আমায় ক্ষমা করে দাও। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমার নিশ্চয়ই মনে থাকবে। ক্ষমা করে দাও আমায়। ক্ষমা করে দাও তোমরা সবাই। মনে তো রাখতেই হবে। এই অপমান আমি ভুলবো ভেবেছ? তাই পড়েছি বলে পায়ে পড়ছি। দাঁড়াও না, সবার আনন্দ আমি খোঁচাবো এবার। সব কটাকে যদি বাড়ি ছাড়া না করেছি, তো আমারও নাম পারুল নয়। শুনুন, আমাকে অনেক দূরে যেতে হবে। আপনার কি কিছু বলার আছে? জানার আছে। আবার প্রশ্ন? এই প্রশ্নের উত্তর না পেলে আমি যে শান্ত হতে পারছি না। উত্তর? কিসের উত্তর? আপনি এত প্রশ্ন করেন, সকলের কাছে হাজার হাজার প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। কখনো নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন হয়তো আপনার কাছে সব উত্তর আছে? একবার নিজেকে জিজ্ঞাসা করুন, দেখবেন আর কারুর দরজায় দরজায় ঘুরতে হবে না। আর যদি চোখের সামনে সব দরজা বন্ধ দেখি? সেই দরজা পর্যন্ত যাওয়ার রাস্তার হিন্ট আপনাকে কেউ দিতেই পারে, কিন্তু ডেস্টিনেশনটা আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে। আপনি পান্তা ভাত খেতে শিখলেন কোথায়? তখন অতগুলো লোকের সামনে আমি কিচ্ছু বলতে পারি, কিন্তু তখন এই প্রশ্নগুলো আমাকে ঠিক এইভাবে জ্বালাচ্ছিল। আপনি মায়ের জন্য কাঁদেন, উনিও কাঁদতেন। আপনি পান্তা ভাত খেতে ভালোবাসেন, উনিও বাঁচতেন। আমি একদম ঝাল খেতে পারি না। এটা তো আপনার জানার কথা না, এটা তো ওনার জানার কথা। বলুন না, চুপ করে থাকবেন না। এই সবটাই কি কাকতালীয় নাকি? কি হলো? দেখি দেখি দেখি। আপনি ছাড়ুন, আমি দেখতে বলছি দেখি। আপনি ছাড়ুন। চুপ, একদম চুপ। বসুন, বসুন বলছি। तुझ संग बैर लगाया ऐसा, तुझ संग बैर
ना मैं फिर अपने जैसा, हो रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम, तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल। হ্যাঁ গৃহভূত, ঠিক চিনেছেন আপনি। এই পা যে আপনার খুব চেনা, আপনার বনির। এবার বলুন গৃহভূত, জোর দিয়ে বলুন। আর আপনার মনে কোনো সংশয়, কোনো দ্বিধা নেই। বলুন আপনি চিনতে পেরেছেন। খুব চিনেছি। আহা! এই যে এলেন আমার ধম্মের কন্যা, ভগবান এই বলেছেন সেই বলেছেন। আর এই যে ভগবান কি এটাও বলেছেন যে এত রাতে বাগানে লুকিয়ে একটা পরপুরুষের সঙ্গে ফষ্টিনষ্টি করতে? দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে দাঁড়ান। এই যে তোমার কি, হ্যাঁ তাতে তোমার কি? তোমাদের দুজনের মধ্যে কি চলছে বলো তো? আর এই যে তুমি এত রাতে বাগানে লুকিয়ে ওর পা ধরে কি করছিলে তুমি? পারুল, ওনার পায়ে কাটা ফুটেছে, তুমি বাজে কথা বলা বন্ধ কর। যত ভাবি বলবো না, তোমরা দুজনে তো আমার মুখ খুলতে বাধ্য করো। তোমার মাথা ফাটলে ও দৌড়ে আসবে, ওর পায়ে কাটা ফুটলে তুমি দৌড়ে যাবে। তোমাদের দুজনের দৌড়াদৌড়ি না আমি ঘুচিয়ে রেখে দেবো। আর এই যে তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? এখন দেরি হচ্ছে না তোমার? যাও এখান থেকে। এই কি হয়েছে? কি হয়েছে? কি এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ কি হয়েছে শেখর? দেখুন না, ওনার পায়ে কাটা ফুটে একেবারে কেলেঙ্কারি অবস্থা, কি রক্তারক্তি কাণ্ড। এই অবস্থা নিয়ে চার্চে যাবেন কি করে? ও মাই গড! হ্যাঁ, এবার একটা কাজ করো না, এবারে একেবারে কোলে করে তুলে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো না। ওহ তুমি চুপ করবে পারুল? ডিসকাস্টিং। সিস্টার অনামিকা, তুমি চলো আমার সঙ্গে চলো। আপনারা শুধু শুধু ওয়ারিড হচ্ছেন, আমি ঠিক চলে যেতে পারবো। তোমাকে এইভাবে তো আমরা ছাড়তে পারি না, বাড়ির গাড়ি তোমাকে চার্চে পৌঁছে দেবে, ঠিক আছে? চলো। এক সেকেন্ড। সোমনাথ দা। হ্যাঁ সোমনাথ দা। यही डूबे दिन मेरे, यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना, तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां, यूं ही तड़पावे, गलियां तेरी गलियां। আই এম সো সরি। চলো সিস্টার অনামিকা, এসো। সাবধান, কেয়ারফুল। यस। मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां, मुझको सतावे, गलियां तेरी गलियां। ও মা গো, ও মা গো,
আদর করো। কি গো, কি হলো? নিজে জেছে পড়ে পায়ে কাটা ফোটালে না, সেই যন্ত্রণা কোনোদিন যায় না, কোনোদিন না। পারুল নিজের পথের কাঁটা নিজেই সরাতে জানে। তুমি আমাকে সাহায্য করলে না তো, এবার দেখো এই কাঁটার যন্ত্রণা কতজনকে সহ্য করতে হয়।